বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, ভারত বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্তের পরিস্থিতি তুলে ধরলাম, কিন্তু সার্বিকভাবে শুধুই কি এই সীমান্তে চারিদিক থেকে কতটা এই পরিস্থিতিতে আরও বেশি চাপের মুখে পড়ছে বাংলাদেশ, নজর রেখেছেন চিফ রিপোর্টার। বাংলাদেশের এই অবস্থায় একদিকে যখন এই ভারত বাংলাদেশ সীমান্তের কথা আলোচনা হচ্ছে, তখন বাংলাদেশ মায়ানমারের সীমান্তে আরাকান আর্মির আবারও মুভমেন্ট। সত্যজিৎ 271 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়া এবং ঘরে বাইরে সব মিলিয়ে চাপ। গত কয়েকদিনের পর্যবেক্ষণে কি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবে? খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের প্রতিবেশী তারা যদি জ্বলে, এটা তো আমরা ঠিক চাইতে পারি না যে প্রতিবেশী জ্বলুক, তাহলে আমাদের সীমান্ত সমস্যা তৈরি হবে। এবং আমরা সীমান্তের যে ছবি তুলে আনলাম তা আমাদের অংশের যে সতর্কতা, কিন্তু এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি মারাত্মক পরিস্থিতি বাংলাদেশের, এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকে রয়েছে মায়ানমার। এবং গতদিন থেকে যে আমরা কথা বারে বারে তথ্য দর্শকদের জানাচ্ছি যে মংডু শহর দখল করেছে আরাকান আর্মি, এবং ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে যে টেকনাফ বাংলাদেশের পার্টে আছে, তা সেই টেকনাফের যে নাফ নদী, সেই নাফ নদীর অর্ধেক পর্যন্ত আরাকান আর্মির দখলে চলে গেছে। অর্থাৎ নদীর অর্ধেক দখল নিয়েছে আরাকান আর্মি। খুব অ্যালার্মিং বাংলাদেশিদের জন্য, সেখানকার বাসিন্দাদের জন্য। এবং যে ছবি আমরা তুলে ধরছি, আমাদের স্ক্রিনে তুলে ধরবো, যে কিছু আগে আমাদের কাছে যে ছবি আসছে, যে চট্টগ্রাম, যেটা ঠিক এই মায়ানমারের থেকে কিছুটা আগেই হচ্ছে, অর্থাৎ একই পার্বত্য অংশের মধ্যে মোটামুটি, সেখানের যে পার্বত্যভূমি, সেই পার্বত্যভূমির তেজপ্রিয় ভিউ পয়েন্ট আমরা ছবিতে দেখাবো। এবং নির্দিষ্টভাবে ব্রিকফিল্ড পাড়া ওয়াচ টাওয়ার, এই দুটো অংশেই চট্টগ্রামে এই মুহূর্তে বাংলাদেশের সেনাকর্তারা আর তারা কোনোভাবেই তারা নিজেদের শান্ত রাখতে পারছেন না। আশঙ্কার ঘন কালো মেঘ তাদেরকে গ্রাস করেছে। এই দুটো অংশে তেজপ্রিয় ভিউ পয়েন্ট এবং ব্রিকফিল্ড পাড়া ওয়াচ টাওয়ার, এই অংশে তারা TB2 ড্রোন, যেটা টার্কি থেকে তারা নিয়েছেন, সেই ড্রোন তারা ওড়ানো শুরু করেছেন কিছু আগে থেকে। এই ড্রোন সরাসরি অ্যাটাক করতে পারে এবং এয়ার টু গ্রাউন্ড তারা অ্যাটাক করতে পারে বলে জানা যাচ্ছে, তথ্য আসছে। এবং বায়রাক্তার সংস্থার যে ড্রোনটি চট্টগ্রামের এই নির্দিষ্ট অংশে কিছু আগে ওড়া শুরু করেছে, তার কারণ বিভিন্ন সূত্রে আমরা যে খবর পাচ্ছি, সেটার বড় বিষয় হলো যে বাংলাদেশ আর্মি এবং এয়ারফোর্স যে খবর পাচ্ছে, তারা যে তথ্য পাচ্ছে বলে বিভিন্ন অংশ থেকে তথ্য উঠে আসছে যে আরাকান আর্মি তাদের যে লক্ষ্য এবার বাংলাদেশের একটা বিস্তীর্ণ অংশ, যে কারণে বাংলাদেশ আর্মি কোনোভাবেই আর তারা স্থির হয়ে বসে থাকতে পারছে না। তারা ড্রোন ওড়ানো শুরু করেছে তাদের দেশের উত্তর পূর্ব সীমান্তে। এবং বলে রাখার চেষ্টা করব যে নির্দিষ্টভাবে সেন্ট মার্টিন দ্বীপ এবং টেকনাফ, সেখানে ইতিমধ্যেই সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশ, এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মুভমেন্ট একেবারে প্রহিবিট করা হয়েছে। কি বলছেন সেখানকার প্রশাসনিক আধিকারিকরা, দর্শকদের একবার শোনানোর চেষ্টা করব। ডিসেম্বর বিকেল 3:30 থেকে আমরা নাফ সীমান্তবর্তী জায়গাগুলো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি, এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে সেখানে ঝুঁকিপূর্ণ হয়, যতদিন পরবর্তী নির্দেশ না দেওয়া হবে সকল যান চলাচল নিষেধ। একেবারে এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার রয়েছেন। সত্যজিৎ, আজই আমরা দর্শকদের আরও একটা আপডেট দিয়েছিলাম যে শুধুমাত্র কি এই সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত বা মায়ানমার বাংলাদেশের আরাকান আর্মির মুভমেন্ট, এই সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে বাংলাদেশ। তা তো শুধু নয়, বাংলাদেশে আজ আতঙ্ক, অশান্ত আকাশেও। তার কারণ আকাশ পথে যে কোনো মুহূর্তে তারা একটা হামলার আশঙ্কা করছে, তার জন্য ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় তারা এয়ারবেসে নজরদারি চালাচ্ছে। এই জায়গাটা কোথায় দাঁড়িয়ে সর্বশেষ? খুব গুরুত্বপূর্ণ বিষয় অভিক, যে আমরা তথ্য যে দর্শকদের আমরা বোঝানোর জন্য বলছি। স্ক্রিনে আমরা সকালেই দেখিয়েছিলাম যে ঢাকার চট্টগ্রামের দর্শনা রোড এবং চুয়াডাঙ্গা, এই দুটো অংশে আমরা দেখছিলাম BB2 এয়ারক্রাফট, এটা বাংলাদেশ নিজেরাই তৈরি করেছে, সেগুলো তারা সকাল থেকেই এই হালকা ধরনের অ্যাটাকিং এয়ারক্রাফট তারা ওড়াচ্ছে। তবে আমরা সকাল থেকে যে তথ্য দর্শকদের জানাচ্ছি, এখন নির্দিষ্টভাবে ওয়্যার জোন যেটা তৈরি হয়েছে, সেখানে কনভেনশনাল ওয়্যারের পাশাপাশি নির্দিষ্টভাবে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার শুরু হয়েছে। এবং এই দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতের আশেপাশে কোনো দেশ নেই ইলেকট্রনিক ওয়্যারফেয়ারে, অর্থাৎ প্রতিবেশীর রাডারকে জ্যাম করে সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স অত্যন্ত সহজেই ঢুকতে পারে। যতটুকু জানানোর প্রয়োজন বা আমরা জানাতে পারি
কোনো রকম প্রাইভেসি বা সিকিউরিটির বিষয়টাকে লঙ্ঘন না করে আমরা জানাচ্ছি সেটুকুই, যে যেটা বলা হয় যে এটা তীর আকৃতির হবে, যদি রাডারকে জ্যাম করার পরিস্থিতি তৈরি হয়, আমরা আশা করছি এরকম হবে না, আমরা যুদ্ধে নিশ্চিতভাবে যাব না, ভারত দায়িত্বশীল রাষ্ট্র। যদি সেক্ষেত্রে হয় তাহলে 3টে সুখোই থাকবে এবং 2টো রাফায়েল থাকবে। প্রথমে বলি 3টে সুখোই, 2টো রাফায়েল থাকবে। এই 3টে সুখোইয়ের মধ্যে 2টো সুখোই এয়ারক্রাফট তারা থাকবে আর্মড ওয়েতে, এবং একটি যে সুখোই থাকবে তার সঙ্গে EL-8 222 জামার, এটা ইসরায়েল থেকে আমরা নিয়েছি, এবং SAP-14, SAP-514 এবং SAP-14, এই দুটো অর্থাৎ মোট 3টি জামার লাগানো থাকবে ওই 3 নম্বর সুখোইটিতে। অর্থাৎ সবটা নিয়ে একটা তীরের মতো এই ট্রায়াঙ্গেল শেপে একটা এয়ারক্রাফট মুভমেন্ট হয়। যখনই এটা হয় তখন যে অংশ দিয়ে এটা যাবে ওই সুখোই 3 নম্বর সুখোইতে যে EL-8 222 জামারটা থাকবে ইসরায়েলের তৈরি, সে মোটামুটিভাবে বাংলাদেশের যতগুলো জামার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, ওদের M80 রয়েছে, খুবই ছোট একটা টাইপের জামার, সেগুলোকে নিষ্ক্রিয় করে দেবে। এবং সেনাকর্তারা বুঝতেও পারবেন না সেখানকার বাংলাদেশের যে তাদের আকাশে বিচরণ করছে প্রতিবেশী রাষ্ট্রের বিভৎস বড় বড় এয়ারক্রাফট, যুদ্ধ জাহাজ, এবং অর্থাৎ যেটা ফাইটার জেট। এবং সেই অলক্ষ্যে থেকে আমরা যাবতীয় কাজটা করতে পারবো। যদিও ভারত দায়িত্বশীল রাষ্ট্র, ভারত এই ধরনের মিসঅ্যাডভেঞ্চার কখনোই করে না। যদি ভারতের কোনো ক্ষেত্রে সীমান্ত অসুরক্ষিত হয়ে পড়ে বা অ্যাটাক কোনোভাবে হয়, একেবারে চিফ সত্যজিৎ মুখোপাধ্যায় যেমন জানালেন, স্থল থেকে আকাশে কি অবস্থা বাংলাদেশে, তবে প্রতি মুহূর্তে সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতিতে।